আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল গোটা রাজধানী। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমকে চিরতরে দূর করতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদী ছাত্র জনতা। এ সময় একদল বিক্ষোভকারী হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও ছায়ানট সহ বিভিন্ন স্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। সব চেষ্টাকে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। বৃহস্পতিবার রাত 10:45টায় ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অলিগলি থেকে মূল সড়ক, বিক্ষোভ মিছিল হয় রাজধানী প্রায় সব জায়গায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নেমে আসে রাজু ভাস্কর্যের পাদদেশে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। সেখানে রাতভর অবস্থান নেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিকে দেশে এনে বিচার কার্যকরের দাবি জানান জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। এ সময় জুম্মার নামাজের পর সারা দেশ থেকে এসে ছাত্র জনতাকে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান ডাকসু এবং ছাত্র শিবিরের নেতারা। শহীদ হাদির রক্তের মতো শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হবে, হাদির রক্তের উত্থান হবে। শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় প্রথম আলোর প্রথমা প্রকাশনী এবং ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় তারা। বীরেরা কখনোই মরে নাই, হাদি ভাই কখনোই মরে নাই, এমনকি মরবে না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আগে থেকে এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতো তাহলে এটা কিন্তু হতো না, কোনোভাবেই হতো না। ধানমন্ডির ৩২ নম্বর গড়িয়ে দিতে সেখানে বুলডোজার নিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। হাতিদের দমানো যাবে না। এইখানে আমরা এই ৩২ ভাঙতে আসছি কারণ এটা আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের, যারা ফ্যাসিস্টের দোসর, এদের এটা আতুর ঘর। এই ফ্যাসিস্টের আমরা মাজারকে ঘুরিয়ে দিতে, অস্তিত্বহীন করতে, বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করার জন্য আজকে আমাদের এই অবস্থান। শাহবাগ চত্বরকে উসমান হাদি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ উসমান হাদি হল নামকরণের ঘোষণা দেয় ছাত্র জনতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ভারতীয় আগ্রাসন আর ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যার ছিল বজ্রকণ্ঠ। ন্যায়ের প্রশ্নে সদা আপোষহীন হাদি এখন সাহসের প্রতীক। অসীম মহাকালের যাত্রায় শহীদ হাদিকে পরম শ্রদ্ধায় স্মরণ করবে এদেশের মানুষ। নূর হোসেনের রিপোর্ট। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি, বিহাল আছে কার হিম্মত। বৈষম্যের বিরুদ্ধে গেল বছরের জুলাইয়ে তরুণদের বিস্ফোরণে রাজপথে ছিলেন শরীফ ওসমান হাদি, যার স্লোগানে কেঁপেছে ফ্যাসিস্ট হাসিনার মসনদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতার মোহে দিকবিদিক ছুটে চলা তরুণ নেতৃত্বের মধ্যে হাদি ছিলেন ব্যতিক্রম। ন্যায়ের পথে তার যাত্রা ছিল অবিচল। রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করবে।
শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষের পক্ষে সংগ্রামে বজ্রকণ্ঠ ছিলেন হাদি। মতপথের বিভাজনের ঊর্ধ্বে উঠে ইনসাফের স্বপ্ন দেখতেন তিনি। স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ, উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ, আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্য বিরোধী অকুতোভয় যোদ্ধা। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবই আনবো। রাজপথের লড়াইকে সংসদে নিতে ঢাকা ৮ আসনে নির্বাচনের ঘোষণা দেন ওসমান হাদি। ব্যতিক্রমী সব প্রচারণায় মানুষের হৃদয়ে জায়গা পান সহসা। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা ৮-এ আর কোন চাঁদা তন্ত্র চলতে দেয়া হবে না। ছোটবেলা থেকে সংস্কৃতির প্রতি বাড়তি প্রেম ছিল ওসমান হাদির। বক্তৃতা আবৃত্তিতে বারবার শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়া হাদি বরিশালের ঝালকাঠির ধার্মিক পরিবারে জন্ম নেন। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বত্র তীক্ষ্ণ মেধার স্বাক্ষর রাখেন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। জনপ্রিয়তার পাশাপাশি নানা দিক থেকে আসে প্রাণনাশের হুমকি। বিপরীতে সব ভয়কে জয় করার প্রত্যয় ছিল হাদির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তবে কে জানতো ফ্যাসিস্ট আর আধিপত্যবাদীদের দোসর তাকে বন্ধুরূপে ছায়ার মতো ঘিরে ধরে। অগণিত সিজদার পবিত্র মস্তক বিদ্ধ হয় অপবিত্র ঘাতকের বুলেটে। শাহাদাতের যে তামান্না আজন্ম হৃদ মাঝারে লালন করতেন হাদি, সেই শাহাদাতের অমীয় সুধা পান করে চলে গেলেন পরম করুণাময়ের কাছে। বিদায় হাদি, লাখো হাদি জন্ম নেবে প্রিয় মাতৃভূমিতে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হবে খেলা। বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে এই ম্যাচ জিতলে টানা তৃতীয়বার যুব এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। গত টানা 2বারের চ্যাম্পিয়ন তারা। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এর আগে যুব এশিয়া কাপ এশিয়ার সেরা দলগুলোর জন্য প্রস্তুতির বড় মঞ্চ। এ মঞ্চে টানা 3 জয় বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সে গ্রুপ সেরা হওয়ার পর এবার সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে। পাকিস্তান যুবাদের বিপক্ষে শেষ 5 ম্যাচে 2টি জয় আছে বাংলাদেশের, বিপরীতে হার 3টি। সকলের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।